দুই মা আয়েশা ডাক দিয়ে বলছেন, কুনতু আখিতু ফিস সাহারে, আরে দুঃখের কথা রে, আল্লাহ আমাদের দিনকাল কত ভালো করেছে, আর আমার নবীর জীবনটা কত কষ্টে গিয়েছে। মা আয়েশাই বলতেছে, আমার নবীর এমন গরিবী হাল, গায়ের একটা জামা ছিঁড়ে গেলে আরেকটা জামা তৈরি করা সুযোগ এত সহজ ছিল না। সিরা জামাটা আমি রাতে সেলাই করে দিলে আমার নবী এটা গায়ে দিয়ে দিয়ে সকালবেলা মসজিদে যাই ইমামতি করতেন। সুবহানাল্লাহ। সূর্য চাঁদ জ্বলতেছে, সুবহানাল্লাহ। কি কন এই ঘরে সেই ঘরে দাওয়াত দেয়, নাতি হইলে দেখে যা বুয়া আমার নাতি হয়েছে, আর নজরুলে দাওয়াত দেয় আসমানের সাগরের রে। সুবহানাল্লাহ। আর নবীরে দেখতে কে কে আইয়া দিতাম না একটা টান। খোদার হাবিব হলেন নাজিল, খোদার ঘর ওই কাবার পাশে, ঝুঁকে পড়ে আর কুরসি, চাঁদ সুরজ তাই দেখতে আসে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীরে দেখার জন্য চাঁদ সুরজ জমিনে পড়ে গেছে। কাবা বলে বাঁকা হইছে। জগে মে জবে আয়ে মোহাম্মদ, ইসলাম জিন্দা হো গিয়া, বুতুন সবে কলমা পড়া, কাফির মুসলিম হো গিয়া। বলো না মারহাবা। কাবার ভিতরে 360 মূর্তি রাখিয়া তারা সেজদা করত। মা আমিনা কয়, আমার ঘরে যখন আখিরি জামানার নবী তাশরিফ নিয়েছেন, কাবা তো পড়ছে, কাবার ভিতরে মূর্তিরাও আমার সোনামণি দনরে সেজদা মাইরা দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কয় না, সুবহানাল্লাহ জোরে কয় না কেন? আমরা সেই নবীর গোলামি করতে মনে চাই কি চাই না? নবীর তরিকা ধরবো না ছাড়বো? নবীর তরিকার মধ্যে নামাজ আছে কি নাই? একবার না বারবার? প্রতিবার না শুক্রবার? নবীর তরিকার মধ্যে দাড়ি টুপি আছে কি নাই? মা বাবার খেদমত আছে কি নাই? তাহলে বলো, বউ আগে না মা আগে? শাড়ি কিনবো কার আগে? হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। কি কে বুড়া? হ্যাঁ, তো বুড়া আমার লগে আইসি। হ্যাঁ, কি কোন আজকের ওয়াজটা কি লাইনে আসেন? লাইনটা পড়ে গেছে কথা কোন লাইনে আসেন? যখন আইসে আইসে যুবক দিয়ে আইসে, আল্লাহ মাঠটা বইরে গেছে। মারহাবা জোর খ। ইস ঘরের মধ্যে দেখতে আইসে ফোটলা করতে আছে। আরে রে ফোটলাটি অন করিস না, যদি আবার শর্ট ফালাস। কি কন মানুষ যেভাবে আইতেছে আবার যে শর্ট ফালায়, আল্লাহ রে আল্লাহ বইরে গেছে। মারহাবা জোর কয় না কেন? কি বলেন? আজকের আলোচনাতে কিছু বুঝার আছে কি নাই? আমি ভূমিকাও দেই নাই, লসও করি না, সাফান এখনো খাই নাই, আর খাবো না, ওয়াদা করলাম। যদি খাইতে চাই ফিসাবেরে দিমু, আর কারোর দিতাম না। আপনা করে দাওয়াত দেই, যদি নবীর মোহাব্বত আর সুন্নত লইয়া কবর যাও, সাফা খাল লাগতো না। ইন্না আতয়না কাল কাউসার, আমার নবী নুরানি হাতে হাউজে কাউসার দিবে ঢুকাইয়া 50,000 বছর যাবে চোখের পলক মারার আগে দিয়া। সুবহানাল্লাহ। আমরা সে হাউজে কাউসার খাইতে চাই কি চাই না? সুন্নত লইয়া গেলে না সুন্নত ছাইরা গেলে? তাহলে এবার ভালো কইয়া কো, দাড়ি কাটলে বালা না রাখলে বালা? উঠলে নাকি পাকলে? হ্যাঁ, কেউ যদি কষ্ট পা, আমি কি এই জন্য ছাইরা দিতাম? বাপ তোর পায়ে ধরি আমি, কষ্ট তুই মনে করিস না। কবর গেলে যে নবী সামনে পড়বো, নবী যদি সুন্নতটা না দেখে নবী রাগ করবো না খুশি হইব? নবী যদি রাগ হয়, তার কপালে কোনো ডক্টর ইউনূসের মতো লোকে কি পার করার ক্ষমতা হইব? আমরা নবীকে চাই কি চাই না? পার করবো, দুঃখের দরদি কি হইব? তো নজরুলের আবার একটা গান টান দিব, মাঝে মাঝে হাদিস কোরআন ঢুকাইব। সুবহানাল্লাহ। আমি যেটি টান দিতেছি মনে করেন এটি গান, এটি সব হইল কোরআন হাদিসের শান। সুবহানাল্লাহ। দিবনি টান দিবনি। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে। আন্ধার রাত কোনটা? আন্ধার রাত কোনটা? ওই চাঁদ নাই আসমানো, অমাবস্যা লাগছে হিডা? নো। যারা প্রফেসর তাদেরকে কবিতার অর্থ করতে বলো।
নজরুলের অন্ধার রাত মানে হলো কবর। দিনের 12টায়ও যদি কবর দেবে আর বাঁশটি লাগাইয়া মাটি ছাড়বে, সত্যিকারে সকলে বলবা কবরটা আলো না অন্ধকার হয়ে যাবে? সে কবরে কি এরকম লাইট জ্বালাইব? তো তোর দরদি হইয়া তোর পুত, তোর বউ, তোর মা, দেশের কোনো নেতা কি কবর যাইব? কবি নজরুল কত সুন্দর করে বলে, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার রাতে, জ্বালবে চেরাগ লালা, নবী কামলিওয়ালা। জোরে বলো না একটু মারহাবা। নজরুল ডাক দিয়ে কয়, যখন আমারে কবর দিবে দুনিয়ার আপন জন সব পর হয়ে যাবে, এই বিপদের কালে দরদি আমার নবী ছাড়া কেউ হবে না রে। এই অন্ধকার কবরে আমার নবী যখন হাজির হবে, আমি নজরুলের মন সাক্ষী দেয়, যতই অন্ধকার হোক না কেন নবীজির চেহারার আলোতে আমার কবরটা নূরে নূর হইয়া যাবে। বলেন তো, নবী যদি অন্ধকারে খাড়ায়, অন্ধকার থাকে না বিদায়? মারহাবা জোরে কর। দলিল। এবার হাদিস কি? মা আয়েশা ডাক দিয়ে বলছে, এমনি করে আরেকজন সাহাবীর নাম হলো জাবের ইবনে সামুরা। সুবহানাল্লাহ। দুইজন থেকে দুইটা হাদিস আছে। শশীনাথ থেকে বারসানদের একটা খুতবা এই মসজিদও মনে পড়ে, আমি জানি না। সেই জাবের ইবনে সামুরায় কয়, একদিন রাত্রে আমি বের হলাম, নীল আকাশের নিচে হঠাৎ করে দেখতেছি আকাশের মধ্যে চাঁদ উদিত হয়ে আছে। আমি অবাক হয়ে গেছি, আকাশের চাঁদের লগে লগে দেখি জমিনও আরেকটা চাঁদ উইটা বইছে। কিরে, জনম্বর চাঁদ দেখলাম একটা, আজকে দেখি দুইটা। এখন আকাশের চাঁদ তো ধরার জন্য, দেখার জন্য আসমানে উঠার ক্ষমতা নাই, হেলিকপ্টার রকেট তখন আবিষ্কার হয় নাই, কিন্তু জমিনের চাঁদটাকে দেখার জন্য, ধরার জন্য আমি আস্তে 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 সেই চাঁদের কাছে গেলাম। গিয়া দেখি চাঁদ না, জমিনের মধ্যে আমার নবীজি লাল রঙের একটা ইয়ামনি চাদর গায়ে দিয়া জমিনে বসে রয়েছে। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আমি নবীজির পাশে গিয়ে হতবাক হয়ে গেলাম, এত সুন্দর। কে কোন আমার নবী কেমন সুন্দর? কেমন সুন্দর, কেমন সুন্দর, তুমি অঙ্ক দিতে পারো না। আল্লামা জালালউদ্দিন সৈয়দী হাদিস লিখেছে, আমার নবী বলেছে, আমি মেরাজে গিয়ে আসমানে দেখেছি ইউসুফকে, আল্লাহ তার শাত্রুল হাসান অর্ধেক রূপ দিয়া বানাইছে, বাকি অর্ধেক দিয়া গোটা দুনিয়া সাজাইছে। জালালউদ্দিন সৈয়দী কয়, নবী কয় ইউসুফের আটা না, পৃথিবীর আটা না। আরে আমার নবীরে পৃথিবীর আটা না, ইউসুফের আটা না, 16 আনা দিয়ে আল্লাহ নিজে বানাইছে। তুই এখন জাবের ইবনে সামুরাকে আমি নবীর চেহারা দেখি, একবার দেখি চাঁদের দিকে আরেকবার দেখি, নবীর চেহারা একবার দেখি, চাঁদের দিকে আরেকবার দেখি। ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কামারে। আমি চাঁদে আর নবীর চেহারা দেখতে দেখতে কনফার্ম হলাম, আকাশের চাঁদের চাইতে নবীর চেহারার আল্লাহ কোটি কোটি গুণ বেশি আলো দিয়ে রাখছে। কি কোন নবী আমগো মতন? নবী সিনার দরকার আছে কি নাই? দুই মা আয়েশা ডাক দিয়ে বলছেন, কুনতু আখিতু ফিস সাহারে। আরে দুঃখের কথা রে, আল্লাহ আমাদের দিনকাল কত ভালো করেছে, আর আমার নবীর জীবনটা কত কষ্টে গিয়েছে। মা আয়েশাই বলতেছে, আমার নবীর এমন গরিবী হাল, গায়ের একটা জামা ছিঁড়ে গেলে আরেকটা জামা তৈরি করা সুযোগ এত সহজ ছিল না। সিরা জামাটা আমি রাতে সেলাই করে দিলে আমার নবী এটা গায়ে দিয়ে দিয়ে সকালবেলা মসজিদে যাই ইমামতি করতেন। সুবহানাল্লাহ। কিন্তু কায়দাতে রাখছিল, ওর নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াকসিবু নালাহু। আমার নবী জুতা মুবারক ছিঁড়ে গেলে আরেক জোড়া জুতা যে কিনবে এই তৌফিক নাই। অর্থ করি, আমার নবীরে আমি দেখেছি, আমি সুতা বানাইয়া দিলে নবী নিজের হাতে সুতা আর সুই লইয়া এই ছিঁড়া জুতা তালি দিত, আর তালি দেওয়া জুতা লইয়া যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর তাওহীদের জন্য, কোরআনের জন্য, আখিরাতের জন্য জিহাদে দাঁড়াইতো। সুবহানাল্লাহ।
হাজরিন, তিনি বলছেন একদিন ভোর রাত্রে, শেষ রাত্রি, কুনতু আখিতু ফিস সাহারে, সাহার মানে কি শেষ রাত, সেহারি যখন খায় মানুষ, এই রাতে আমি বৈশা বৈশা নবীজির কাপড় মোবারক সেলাই করতেছি। ফা সাকাতাত মিন্নিল ইব্রা, আমার হাতের থেকে এই সেলাই করা সুইটা মাটিতে পড়ে গেছে। ফালাম আকদির আলাইহা, আমার যে বাতি দিয়ে আমি সেলাই করতেছিলাম এই বাতির আলো দিয়া তালাশ করছি, সুইটা আমি খুঁজে পাই না। এখন আলো কম, মিটমিট করে, আমি তালাশ করে সুই পাইতেছি না, অপেক্ষা করতেছি একটা বালা বাড়া বাতি কখন পাইবো আর সুইটা তালাশ করব। ফা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় থেকে আল্লাহর নবী মসজিদে নববীর থেকে আমার হুজরার মধ্যে প্রবেশ করতে গেটের মধ্যে দাঁড়াইছেন। আমার নবী গেটে দাঁড়ানোর লাগে ফা তাবায়্যানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহিহি, হেজাক লাইট, ফার্ম লাইট, আসমানের কোন সূর্য চাঁদের লাইট নয়, নবীজির চেহারার আলোটা যখন ঘরে ঢুকছে, এই অন্ধকার রজনী ঘরের ভিতরের ছোট্ট সুইটা নবীর চেহারার আলোতে আমার সামনে প্রকাশ হয়ে গেছে। এই দেশের কোন সুন্দর চেহারার আলোওয়ালা যদি গেটে খাড়ায়, হের বই যদি সুই হারায়, খুঁজা পাইব নি? সুই নি, রড হারাইলে নি পাইব। কি কথা কেনা ঠিকই না? তাহলে বলেন তো আল্লাহর হাবিবের আলোটা কেমন? হ্যাঁ, একজন কবি নবী শান গাইতেছে, দিমনি টান। আপনাদের দেশে কিছু কিছু মানুষ আছে নামাজে দুরূদ শরীফ ছাড়া আর দুরূদ শরীফ পারে না, এরকম আছে কিনা? জোর পড়লে এটার জায়েজ মনে করে না। কত দুরূদ শরীফ আল্লাহর দুনিয়াতে আছে। কোরআন শরীফ যেমন 30 পারা, হাদিস শরীফ বুখারীও 30 পারা, নবীজির দুরূদের উপরে একটা কিতাব লেখছে মাজমুয়ে সলাতে রাসূল, এটাও 30 পারা। সুবহানাল্লাহ জোর কইতেন না? এর মধ্যে জগৎ বিখ্যাত একটা দুরূদ শরীফ আছে, দেখি মুসাগারা আসেনি, থাকলে টান দিয়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি। বস, না 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 না, এইটুকু 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 1.5 লাইন লিখছে। রাইটার হলো শেখ সাদি। সুবহানাল্লাহ। বেটার বাড়ি হলো পারস্য দেশে, পার্সিতে কথা কয়, ফার্সিতে কবিতা কয়, কিন্তু লেখা শুরু করেছে আরবিতে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এখন 1.5 লাইন লেখার পরে বেটা আটকেছে। নবীজির শানে কবিতা লিখতে 1.5 লাইন লিখে আর সামনে যাইতে পারে না। বেটা অফ হয়ে গেছে, মনটায় বড় খারাপ, টেনশনে পড়ছে। হায় রে, জীবনে এত কবিতা লিখলাম, কলম আটকায় না, মুখ বন্ধ হয় না, কিন্তু নবীর শানে 1.5 লাইন লিখকেই আটকাইছে, এখন সামনে যাইতে পারি না। রাতের বেলা স্বপ্নের মধ্যে, টেনশনের মধ্যে যখন শুইছে, দেখছে আমার নবী হাসতে হাসতে শেখ সাদির সামনে তার ঘরে হাজির হয়ে গেছে। কি বলেন? আমার নবী রওজা থেকে আমরার বাড়িতে স্বপ্নে আসতে পারে কি পারে না? আল্লাহর নবী নিজে বলছে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা। জনমে যত স্বপ্ন দেখেছো মিছা হইতে পারে, কিন্তু নবীর স্বপ্ন দেখলে মিছা হবে না। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, নবী কয় শয়তান আমার সুরত ধরতে পারে না। গলা আওয়াজ থাকলে জোরে কও আল্লাহু আকবার। নবী আর আমরা একরকম? সত্যিকার বলবেন তো দেখি, আমরা জন্ম হওয়ার পরে আমাদের নাবির লগে মায়ের নাবির একটা কানেকশন ছিল কি ছিল না? কাটছি। আমার নবীর কানেকশন মার কানেকশনে ছিল? মনে কিছু নিয়ে না আমরা, কিন্তু এখন দুনিয়াতে আসার সময় আকাডা ছিলাম, পরে আবার আমরা কাটছে। বুঝে নাই? কথা কয় না কেন? কথা কয় না কেন? দুনিয়াতে আসার সময় কি কাডা না আকাডা? হ্যাঁ, কি কাটছে? কান কাটছে, হাত কাটছে, নাভি কাটছে, নাভি কাটছে। নাভি তো যেদিন হয়েছে সেদিনে কাটছে। আর 7-8 বছরের সময় আরেকবার কাটছে না? তখন কি কাটছে? দেখছেন বুড়া দিনে কয় না, আরে কয় না রে, এ পিচ্ছি না, বুঝেন? আপনারাও কি বুঝেন না? কিরে কাটছে নি তোরে? কি কাটছে? কান কাটছে, কি কাটছে? কথা কয় না। আজকের ওয়াজটা সকালে বলো, বুঝুনি তোমরা? জাওনের পরে আমার বদনামে গীবত কইও না, বুঝো না কইলে এখনই কও। কথা কয় না, ঠিক না? সকালে বলেন মুজাহিদের ওয়াজটা কি বুঝেন নাকি বুঝেন না? বুঝেন। তাহলে আমরা দুনিয়াতে আসার সময় কাটা না আকাডা? এখন যে কাটছে, এই কাটাটার সময় চোখের মধ্যে দইরা কাটছে না, এমনি ছাইয়া আছিলেন? হ্যাঁ,
চোখ দৌড়ে রয়েছে, দৌড় নিয়ে আবার কোনান দিতে আজম আজম আজম। আপনার দেশে কি কয়? আজম নেই। কি শরমের ব্যাপার, এই জন্য চোখটা বাইন্দা দিছে। কিন্তু আমার নবীর লজ্জাস্থান দেখবো, এটা কি হইতে পারে? আল্লাহ দুনিয়াতে আসার আগেই আমার নবীর খতনা করাইয়া পাঠাইছে। জোরে কয় না কেন মারহাবা। মাখতুনান, আমার নবী খতনাওয়ালা। মাকতুয়াতু সুররা, আমার নবী নাবির তার কাটা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমরার মায়ের নাবির সাথে কেন আমাদের নাবির তার? রহস্যটা বুঝে নাও মোসাগারার মাহফিলে। মায়ের বডির ভিতরে আমরারে আল্লাহ 40 দিন গোপন ঘরের মধ্যে পানি রাখছে, তারপরে চেঞ্জ করে এটারে রক্ত বানাইয়া 40 দিন আটকাইছে, তারপরে এটাকে চেঞ্জ করে আল্লাহ 40 দিন গোশতের টুকরা বানাইছে। কথা না ঠিক না? 40 120 দিন পরে 4 মাস পরে এই বডিটার মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়া একটা কাটিং তৈরি করেছে। নাক, চোখ, কান, হাত, পা, এইভাবে সব দেওয়ার পরে ফেরেশতা কয়, খোদা মধ্যখানে কি লাগাইতাম? কি কন আপনারা? কি কন কোনটা লাগাইলে বালা? কয় না। কেমনে কইব? তুমি বুঝো না? তুমি কইতে পারো না ছাগলে গরুর মধ্যে যদি মহিলারটা লাগা হেডা বালা, আর যদি মানুষ হয় এটার মধ্যে বেটারটা লাগাইলে বালা। ঠিক আছে নি? কি কন? আপনি প্রথম বিয়া করলে আগে কি চান? ফোলা হইলে বালা না মাইয়া হইলে বালা? হুজুর কি কয়? কিন্তু ছাগল কিনছে, গরু কিনছে, আগে কোনটা হইলে বালা? হায় রে, মানুষের মধ্যে কেন রে এত জ্বালা দেখা দিল রে? এরে তোমার ঘরে যদি আগে মেয়ে হয়, তোমার চেহারাটা কেন বাঁকা হয়? আমার আল্লাহ মরিয়মের মায়ের লগে কত চমৎকার করে একটা কথা বলেছে। পেটের থেকে মরিয়ম জন্ম হওয়ার করে ডাক দিয়া কই, ইন্নী ওয়াদাতু উনসা, আল্লাহ গো আমার পেটের থেকে তো একটা মাইয়া না গো হইছে গো। আল্লাহ ডাক দিয়ে কয়, মরিয়মের মা তুমি টেনশন করো না, লাইসাত জাকারু কাল উনসা। জোরে কোন আল্লাহু আকবার। যে মেয়েটা তোমাকে আমি দিয়েছি, এই মেয়েটা সাধারণ মেয়ে। যে ফোলাটা চাইছিলা, হে ফোলারে ফাল্লাত দিলে, মাইয়া ফাল্লাত দিলে, ওই ফোলাটা মাইয়ার ফাল্লার লগে টিকতো না। সুবহানাল্লাহ কইতেন। মা গো, এই মাইয়াটা কি নাম? মরিয়ম। সকলে কোন কি নাম? কথা জোরে কোন, এই মেয়েটার নাম কি? কোরআন শরীফ কত বার? সবাই কোন? এই কোরআন শরীফে কত পুরুষের নাম আছে? ইউসুফের নাম আছে, আবুল আহাবের নাম আছে, আসেনি? জোরে কোন। নূহ আলাইহিস সালামের কথা আছে, লোকমানের কথা আছে, সমস্ত পুরুষ মানুষের কথা আছে, ফেরাউনের কথা আছে। কিন্তু সারা কোরআন শরীফ 30 পারা খুলে দেখেন, আমি চ্যালেঞ্জ করি বলছি মুজাহিদি, এই 30 পারা কোরআনের মধ্যে শুধুমাত্র একজন মহিলার নাম আছে। সুবহানাল্লাহ। সারা কোরআন শরীফে মহিলা কয়জন? কথা জোরে কেন কয়জন? সকলের নাম ফুটাই বলেন, এই মহিলাটার নাম কি? সকলে বলো না মহিলাটার নাম কি? কিন্তু জীবনে কোনো স্বামীর ঘর করে নাই, তার পেটের মধ্যে আল্লাহ কুদরতে স্বামী ছাড়া একটা বাচ্চা দিয়েছে। সুবহানাল্লাহ। এই মরিয়মের পেটের মধ্যে যে বাচ্চা হয়েছে, সে বাচ্চার নাম ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে যে স্বামীর ঘর করে, স্বামী জান্নাতি হলে ওই মহিলাটাও জান্নাতে তার কমান্ডার পাশে থাকবে। কিন্তু মরিয়মের যে স্বামী নাই, তখন বেহেশতে কার আন্ডারে যাবে? আরেকজন দামি মহিলা, এই মহিলাটার নাম বলে নাই, কিন্তু আল্লাহ ইঙ্গিতে বলেছে ইমরাতু ফেরাউন, ফেরাউনের বউ। এই মহিলাটার নাম তাফসিরে কিতাবে লিখছে যে হযরতে আসিয়া। 2টা হাতের মধ্যে 2টা ফেরাক ঢুকাইয়া লটকাইছে, 2টা পায়ের মধ্যে 2টা ফেরাক দিয়া আটকাইছে। আল্লাহ বুজুর্গ। এই বডিটার মধ্যে লোহার আশ্রা দিয়া, চিরুনি দিয়া, তার বডির গোশতটি চামড়াটি যখন টান্না খুলতেছে, আসিয়ারে তুই মুসার কলমাটা ছাইরা দে। আসিয়াকে মরলে মরবো, কিন্তু মুসার কলমা ছাড়বো না। যেই সময় এমন করে টান দিয়া তার বডির গোশত, এই রক্তটি বাইর করতেছে, আসিয়া ডাক দিয়া কয়, খোদা এই মুসা নবী কোন বেহেশতের লোভ দেখায় আমারে কলমাটা ফরাইলো? মরণের আগে যদি তোমার বেহেশতটা আমারে একটু দেখাইয়া দিতে বলছো। আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আইসা গেছে। 70,000 পর্দা সব উঠাইয়া আল্লাহর জান্নাতটা বিবি আসিয়ার সামনে আল্লাহ হাজির করে দিছে। হিস মরণের সময় বেহেশতটা দেখে একটা হাসি দিয়ে ফেলেছে। কি গো হাসো কেন? হাসো কেন গো? আরে ফেরাউন,
তুই মারলে তাড়াতাড়ি মার, মোর আল্লাহ ঢুকতাম পারি না, ওই যে আমার জান্নাত। সুবহানাল্লাহ। কি চমৎকার কোরআনে বলছে, দলি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার লগে লগে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসাকারা দরবার শরীফ, ওয়াজ মাহফিল, জবান খুলে বলি মারহাবা। এবার গড়ি দিক কেন কি কন দেখছেন নি, যার লগে কন্ট্রাক্ট করছি উনি কয় চলুক, আপনারা কি কর চলতো নেই তো? ঠান্ডা ওয়াজ না গরম ওয়াজ? আমার শরীর গরম হইলে আমি কেমনে ওয়াজ করতাম? তো ফ্যান কে লাগে? তো আমি কার কাছে কইতাম? কই ফাঙ্কা আসেনি? বলেন তো, এই যে 1 ঘন্টার উপরে কথা বলেছি, আমি কোনো সাবিরি খাইছি? আমরা করে দিতাম না? রায় তো কোনো বিরতি না, শুধু একটু জিকির করে চালাইতাম। রাজি? আল্লাহ 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 মহতের তুফান আসবে যখন, নবী গো আমরার দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ হো হো আল্লাহ আল্লাহ। একজন আসিয়া, একজন মরিয়াম। আজকের মাহফিলে আমি তত্ত্বভিত্তিক কথা বলতেছি। আমার সামনে কিতাব, সবটা খুলে খুলে পড়ি না, মুখস্থ যে কই আপনাকে বিশ্বাস হয় কি হয়? পৃথিবীর স্পেশাল মহিলা হইল 5 জন। গনেন, হাসিনা একজন, খালেদা একজন, রোশন এরশাদ একজন, সাবেক স্পিকার একজন, নাকি তা কেমনে কেমনে গন্তা?